এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানানো। কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়। আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটা হচ্ছে গতকালকের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর, ওই দাঙ্গা বাঁধানোর ব্যাপার। আর এর থেকেও আরও পরিষ্কার করে বলেছেন এর আগে, সন্দেশখালিতে আদিবাসীদের সঙ্গে নাকি সংখ্যালঘুদের অশান্তি বাঁধিয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে, এই কথা বলেছেন পরিষ্কার করে। কিন্তু আমি সন্দেশখালিতে গিয়েছিলাম দর্শক, কিন্তু আমি তো এরকম কিছু দেখলাম না যে ওখানে সংখ্যালঘুদের সঙ্গে আদিবাসীদের কোনো দাঙ্গা হচ্ছে বলে। বরং ওখানে যে ক্ষোভটা দেখছিলাম, যাদের বিরুদ্ধে ক্ষোভ, সেই নামগুলো হচ্ছে উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান। এখানে কিন্তু ওই রকম বিষয়টা দেখিনি যে সংখ্যালঘুরা আমাদের উপরে অত্যাচার করছে, এরকম কিন্তু শুনিনি। কিন্তু মুখ্যমন্ত্রী কেন এই কথা বারবার বলছেন? বারবার দেখবেন সভাতে বলছেন দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, সংখ্যালঘু ভার্সেস আদিবাসী। কেন বারবার বলছেন? আর এই দাঙ্গা 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 শব্দ, মানে শব্দটাই তো খারাপ। যতবার এই কথাটা বলা হবে ততই কিন্তু বিদ্বেষ জন্মাবে। সুতরাং এই যে বিষয়গুলো, এটা কেন বারবার হচ্ছে, কেন বারবার করছেন? অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্যটা কি? দাঙ্গা হলে কি ওনার সুবিধা হয়? উনি নিজে কেন বারবার, একজন মুখ্যমন্ত্রী, তার মুখে কেন বারবার এই দাঙ্গা কথাটা উঠে আসবে যখন দাঙ্গা দেখতে পাচ্ছি না? তাহলে তো এটাও তো ভাবতে হচ্ছে যে আপনি কি তাহলে আইন শৃঙ্খলা চালাচ্ছেন যে ওখানে দাঙ্গা লেগে যাচ্ছে। প্রশ্ন দর্শক অনেক, আমি এ নিয়ে একটু চর্চা করব যে ওনার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী, দেখতেই পাচ্ছেন। মাসুম সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। আমি একটু ব্যাখ্যা চাই যে মুখ্যমন্ত্রী যে কথায় কথায় শুধু বলছেন, এই সন্দেশখালীকে উদ্দেশ্য করি কথাটা বলছেন যে সংখ্যালঘু ভার্সেস আদিবাসী দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, বিজেপি দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। আপনি কি দাঙ্গার কোনো চিত্র দেখতে পাচ্ছেন? আর কেনই বা মুখ্যমন্ত্রী এইসব কথাগুলো বলছেন, কি ব্যাখ্যা দেবেন? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, শেখ শাহজাহানকে নিয়ে দুধেলগাই ইকুয়াল টু শেখ শাহজাহান ইকুয়াল টু মস্তানি, গুন্ডামি, যেগুলো সব আরাবুল শৌকতের সম্পর্কে বলা হয়, সেটাই একটা অংশ বলছে, রাজ্যের একটা অংশের মানুষ বলছে। ঠিক ভুলে যাচ্ছে না, বলছে তো বটে। মাননীয় সেটাকে জাস্টিফাই করছেন, আরো কিছু কিছু জাস্টিফাই করছে, ঠিকই বলছে। মানে এটাই মোটামুটি ওনার কথাতেই পরিচালিত, মানে কারা বলছে না, মাননীয় এটাকে জাস্টিফাই করছে যে এটা আদিবাসী মহিলা, ওরা তো যদি অত্যাচারিত হয়ে থাকে, মানে উনি তো অত্যাচারিত হয়ে কোনোভাবে স্বীকার করছেন। যেমন উনি পার্ক স্ট্রিট স্বীকার করেন না, যেমন হাঁসখালি ওনার জন্য দুঃখজনক নয়, যেমন আরো যে বড় বড় ঘটনা, সুটিয়ার গণধর্ষণ, সুটিয়াতে ঘরে ঘরে গিয়ে ধর্ষণ করছে, ঘরে ঘরে। হ্যাঁ, ওই গাইঘাটা সুটিয়া, বরুণ বিশ্বাসকে মরে যেতে হলো, বরুণ বিশ্বাসকে মরে যেতে হলো। বরুণ বিশ্বাসকে যারা মারলো তাদের মধ্যে একজন নাকি মাননীয় মন্ত্রী ওই নাকি জ্যোতিপ্রিয় বাবু, বালুদা, অভিযোগ। তো সেই অপরাধীগুলো সুটিয়া মনে পড়ে তো, 1.5 দশক হয়ে গেল, সেই ধর্ষিতারা কি ন্যায় পেয়েছে মাননীয়া, নাকি ওটা মিথ্যে ছিল, গল্প ছিল? আপনার এগুলো নিয়ে কোনো দুঃখ ব্যথা হয় না? আপনার ব্যথা যন্ত্রণা যে জায়গাগুলো কোথাও, আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন খুব ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার রাজনীতি, আপনার জনাদেশ, আপনার সংখ্যালঘু ভোট, আপনার দুধেলগাই, আপনার ওই আমসন্দেশ, আপনার রসালুয়াম, সব না হলে চাই আপনার, ভালো কথা। আচ্ছা, দুধেলগাইদের কি আপনি যেটা বলতে চাইছেন, দুধেলগাইরা একটু মস্তানি করবে, মানে লাথি মারবে, একটু মস্তানি, গুন্ডামি, ছাজরামি, ধাদরামি, কাটমানি, নোংরামি, ধর্মীয় মাতব্বরি সব করবে, তো আপনি সহ্য করবেন, কারণ হচ্ছে আপনি তো পান, তাই রাখতে পান। কিন্তু মহিলাদের ইজ্জতটাও নেবে, এটার জন্য কি তারা এন্টাইটেল নাকি? আপনি তো বলছেন যে আদিবাসী ভার্সেস সংখ্যা, মানে ব্যাপারটা কি হলো? এখন যে অভিযোগটা উঠেছে কি, ধর্ষণের অভিযোগ, নারী লাঞ্ছনের অভিযোগ, নারীদের নিষ্পেষণের অভিযোগ, নারীদের বেইজ্জত করার অভিযোগ, এটা উঠছে তো। ঠিক এই প্রেক্ষাপটে আপনি এটা বললেন যে আদিবাসীদের সাথে
সংখ্যালঘুদের সংঘাত। আচ্ছা, একটি মহিলাও কিন্তু এই শেখ শাহজাহান ছাড়া দ্বিতীয় কোনো মুসলিমের নাম বলেনি। তারা বারে বারে বলেছে উত্তমের নাম, তারা বারে বারে বলেছে শিবুর নাম। আমি অবাক হয়ে যাচ্ছি, শুধু উত্তম শিবু কেন? আমার তো মনে হয় এই নোংরামিতে আরো অজস্র মানুষ যুক্ত। মহিলাদের মুখ থেকে সেই নামগুলো আমি শুনতে চাইছিলাম। তারা কি সেই নামগুলো বলতে চাইছে না, না নামগুলোর সাথে পরিচিত নয়? আমি বুঝতে পারছি ওদেরই জ্ঞান, শিবুদের জ্ঞান, উত্তমের জ্ঞান। তাহলে উত্তম শিবুরা যাদের সাথে অসভ্যতা করছে তারা নাকি আদিবাসী রমণী, আমি যতটুকু বুঝতে পারছি। তো তাদের কি আদিবাসী রমণীদের দিকে নজর বেশি? দায় তো তাদের, উত্তম শিবুদের। আমার প্রশ্ন হচ্ছে, আপনি হঠাৎ করে সংখ্যালঘু শব্দটা যুক্ত হলেন কেন? আমি বুঝলাম শাহজাহান তাদের মাথায় আছে। আরে যারা শৌকতদের হয়ে, শৌকত মোল্লা তার হয়ে যারা গুন্ডামি করে অনেক অমুসলমান আছে, তাদের নেতা হচ্ছে শৌকত। ঘটনা তো এমন, তো আরাবুলদের ক্ষেত্রে প্রযোজ্য, এমন তো আনারুলদের ক্ষেত্রে প্রযোজ্য, এমন তো আপনার যত রুল বুলগুল আছে সবার জন্য প্রযোজ্য। ভাদু শেখদের জন্য প্রযোজ্য ছিল। সে মুসলিম নেতা, তার নিচে যারা আছে মানে গুন্ডামি মস্তাবিতে। ধরুন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে আপনি পাবেন না যে নেতা মুসলিম আর সাধারণ লোকগুলো হচ্ছে অমুসলিম, এরকম সাধারণ পাবেন না। যেখানে এম্পাওয়ারমেন্টের গল্প আছে, কিন্তু গুন্ডামি মস্তাবি থেকে আপনি দেখতে পাবেন নেতা হলো মুসলিম আর তার পেছনে শিবুত্তমের মতো লোকেরা আছে। তো আমার বক্তব্য, আপনি হঠাৎ সংখ্যালঘু শব্দটা করে দিলেন কেন? তবে সংখ্যালঘু বলতে এই আমাদের শফিকুল ভাই বোঝায়, আমি বোঝাই, তাহলে আদিবাসীর সাথে আমাদের গন্ডগোল চলছে কি? এটা বলুন আজকে কার গন্ডগোল চলছে? তার মানে সংখ্যাল মানে এখন আদিবাসীদের, আমি তার মানে মাসুম আক্তার সাহেব আরেকটু ভেঙে বলি যে তার মানে এখন যে অভিযোগটা উঠছে যে মহিলাদের উপরে নির্যাতন, তার মানে উনি কোথাও বুঝিয়ে দিচ্ছেন যে তার মানে সংখ্যালঘুরা নির্যাতন করেছে বলে ওরা অভিযোগ করতে চাইছে। পক্ষান্তরে সংখ্যালঘুরা এইসব করতে পারে বলে টোটাল সংখ্যালঘু সম্প্রদায়কে দেখে দেওয়া হচ্ছে। আমরাও তো সেই সম্প্রদায়, আরও অনেকে তো সেই সম্প্রদায় রয়েছে, যারা দোষ করেছে তাদের মধ্যে শাহজাহান নাম যদি ওঠে থাকে হোক, তার বিরুদ্ধে সংখ্যালঘু ট্যাগ করে দিয়ে অ্যাকচুয়ালি সংখ্যালঘু সম্প্রদায়টাকে আপনি কি বলতে চাইছেন? তো মানুষের মনে বিদ্বেষ যেমন একটা জন্মাচ্ছে, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়টাকে ধর্ষক সম্প্রদায় হিসেবে পক্ষান্তরে বারবার বলে বলে অন্যদেরকে উস্কে দিয়ে বলে বলে যারা সেটাকে এস্টাবলিশ করে দিতে চাইছেন। আমি জানি না সংখ্যালঘুরা এগুলো বুঝতে পারছেন নাকি। আমি ওইটাই বলছি, সারা মুঘল সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্যে নাকি মুসলিম মহিলারা, অমুসলিম মহিলারা অত্যাচারিত হয়েছে, এটা একটা অংশের মানুষ বলছে। আপনি ওইটা কি এন্টাইটেল করছেন, জাস্টিফাই করছেন? আচ্ছা, আপনার যদি এতই উদ্বেগ থাকে যে সংখ্যালঘু মহিলা এরা সত্যিই কি আদিবাসী মহিলাদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুরা বলছি সত্যি কি, এই প্রশ্ন যদি জেগে থাকে বা কেউ যদি প্রশ্ন তুলে থাকে, ধরুন তুলেছে কেউ, তাহলে আপনার উচিত শেখ শাহজাহানকে আপনি পুলিশ মন্ত্রী, আপনি নিয়ন্ত্রণে নিয়ে, আয়ত্তে নিয়ে তাকে নিয়ে জেরা করা যে এই ঘটনা ঘটছে। এই আদিবাসী মহিলারা যে অভিযোগ করছে, মহিলারা তো 2-4 জন করছে না, অজস্র মহিলা করছে। আর ওরা নাকি থানাতেও যাচ্ছে, কেউ কেউ নাকি থানাতেও গেছে, সাহস করে গেছে, জীবন মরণের সংঘাতকে সঙ্গে নিয়ে গেছে। থানা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, মাননীয় একটু শুনে দিন কথাটা। থানা বলেছে আপনারা যান ওই শিবুর কাছে যান, উত্তমের কাছে যান, শাহজাহানের কাছে যান, মানে আপনারা ধর্ষিত হয়েছেন, এরপর আমরা গণধর্ষিত হন। আপনার থানা বলেছে কি একটু তদন্ত করে দেখুন। আপনি শেখ শাহজাহানকে নিয়ে জিজ্ঞেস করতে পারতেন তো, যে এই বাংলার মতো রাজত্বে বাংলায় সাম্প্রদায়িকতা কোনো স্থান নেই। আদিবাসী মহিলারা যে অভিযোগ করছে, সংখ্যালঘুদের সম্পর্কে অভিযোগটা উঠে যাচ্ছে বলে কেউ কেউ দাবি করছে, এই ইস্যু অত্যন্ত বাজে ইস্যু। গোটা রাজ্যে আগুন চলে যাবে, আগুন ধরে যাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। তোমাকে উত্তর দিতে হবে কোন সংখ্যালঘুরা এই কাজ করছে, আদৌ কি করছে, তোমাকে তার শাস্তি পেতে হবে যদি করে থাকো। শাহজাহানকে আয়ত্তে নিয়ে, শাহজাহানকে আয়ত্তে কি করে নেবেন মাসুম সাহেব? শাহজাহানকে তো ক্লিন চিট দিয়ে দিয়েছেন যে ওকে টার্গেট করে ইডি গেছিল, টার্গেট। আচ্ছা, ইডি চোর ধরতে পারলেই যাবে, তো শাহজাহান যদি চোর না হয়, শাহজাহানের এত সম্পত্তি কি করে হলে? মাননীয় আপনি তার উত্তর দিন। শাহজাহানের সম্পত্তি যে বিশাল বৈভব, সেটা উইদাউট চৌর্যবৃত্তি কি করে সম্ভব? আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনার কালীঘাটের কারো কারো কাছে আছে, শাহজাহানের কাছেও কি আছে? না বলবেন ব্যবসা করে হয়েছে, ব্যবসা করে। কি ব্যবসা? একটু শিখিয়ে দিলে তো আর আলুচ্চপের ব্যবসা করতে হয় না। ওই শাহজাহানের ব্যবসাটা যদি বৈধ পথে হয়ে থাকে, তাহলে শাহজাহান হচ্ছে বাংলার আদর্শ। শাহজাহানকে তাহলে সাধ্যের সঙ্গেই বলা ঠিক। জনগণকে আর্থিক সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছেন শাহজাহান। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, আরে এটাও জীবদ্দশায় আমাদের শুনতে হলো। অর্থাৎ সূর্য সেনও যা,
শাহজাহানও তা। সূর্য সেন কি করেছে? সূর্য সেন চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন করেছে স্বাধীনতার জন্য, আর এ কি লুণ্ঠন করেছে? মাছ চুরি করেছে, তোলাবাজি করেছে, গুন্ডাগিরি করেছে, নারীদের ইজ্জত লুট করেছে। দুটোই এক। আমি এরকম জাস্টিফাই করা দুনিয়ায় দেখিনি, জানেন তো। আমি এর আগে বিভিন্ন চ্যানেলেও বলেছি যে শেখ শাহজাহানের প্রতি নাইনসাফি করা যাবে না। শেখ শাহজাহান সূর্য সেন মেট্রো স্টেশনের পাশের স্টেশনটার নাম দেওয়া উচিত শেখ শাহজাহান মেট্রো স্টেশন। এই স্টেশন করার ক্ষেত্রে যদি কেন্দ্র সরকার সাহায্য না করে, বাংলা থেকে তীব্র প্রতিবাদ হওয়া উচিত যে এটা হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা আর সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা। আপনার লজ্জা করে না? বাংলায় ল অর্ডার আছে, আপনি এখন দাঙ্গার ইস্যু তুলছেন। এরপরে যদি সত্যি দাঙ্গা লাগে, আপনি আগুন নিয়ে খেলছেন। আপনি শেখ শাহজাহানের মতো 5 জনের সাথে গোটা সংখ্যালঘু সমাজকে দেখে দিলেন, আপনি গোটা মুসলমান সমাজকে আদিবাসীর সাথে লড়িয়ে দিলেন। আপনি আপনার কথা, আপনার ইঙ্গিতে, আপনার বাচন ভঙ্গিতে তা পরিস্ফুট হয়েছে। আমরা ছাড়বো না, আমরা বেঁচে আছি। বাংলার অপরিত দেশভক্ত উদারমনা মুসলিম সমাজ বেঁচে আছে, এর জবাব দিয়ে আপনাকে একদিন করতে হবে। হ্যাঁ, আদি গঙ্গার ময়লা জলও আপনাকে স্থান দেবে কিনা সন্দেহ। এই পাগলামির পেশারও একদিন দিতে হবে। বাংলা একদিনের হিসেব চুকিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনলেন কাজী মাসুম আক্তার একটা ব্যাখ্যা দিলেন, এবং যেটা দিয়ে আমি শুরু করলাম যে কথায় কথায় দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, এই কথা বলা মানে দাঙ্গার বিষ মনের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা কেন করছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়? দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।